হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে আমি আমার নানু বাসায় এসেছি। এখান থেকে সবাই মিলে হচ্ছে ফুল ফ্যামিলি মিলে যাব হচ্ছে আমার আরেকটা আন্টির বাসায়। তো আমরা যাব হচ্ছে বরফা যেন বলে, এটাকে জানি না। ওইখানে যাব আজকে। তো তার জন্য ব্লগ করছি। তো এবার হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি ব্লগ দিচ্ছি, চলুন শুরু করা যাক। দেখেন গাইস, আমি নখ লাগাইছি। তো এবার হচ্ছে গাড়ি আসলে আমরা তখন আপনাদের সঙ্গে ভিতরে দেখা করব। তো গাইস দেখেন, লুতিকার আমি নামছি হাত ধরে, আর আমার এখানে নখটা খুব সুন্দর হয়েছে দেখেন। তো এখন হচ্ছে আমাদের গেটের বাহিরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। তো গাড়িতে আমরা উঠে আবার দেখা করি। দেখেন এখানে কিন্তু গাড়িতে আমরা উঠে গিয়েছি। আর এই বিল্ডিংটা আমার কাছে খুব পছন্দ, আমার খুব ভালো লাগে, তাই ভিডিও করেছি। আর সামনে কিন্তু মেট্রো রেলের স্টেশন। তো আপনারা কমেন্টে জানাবেন কে কে উঠেছেন মেট্রো রেলে। আমি কিন্তু মেট্রো রেলে উঠেছি। দেখেন এই রাস্তাগুলো খুবই সুন্দর, সবুজ ঘাস দিয়ে ভরা। তো এই সামনে হচ্ছে দুইটা বাইক, একটা হচ্ছে আমার একটা ছোট মামা আর ভাইয়া, আরেকটাই হচ্ছে আমার বাবা আর আমার মেঝো মামা। তো দেখেন সামনে আরও একটা স্টেশন এসেছে। তো এটা কিন্তু আমরা মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি। তো এখন দেখেন এই রাস্তাটা খুবই সুন্দর, সামনে গাড়ি ঘোড়া আছে। তো এখানে আমার বাবা হাই দিয়েছে। দেখেন রাস্তাটা সবুজ ঘাস দিয়ে খুব সুন্দর, গাছপালা দিয়ে ভরা সবুজ ঘাসে। তো এই যে আমরা এখন যাচ্ছি, আমরা কিন্তু এখানে ফ্লাইওভারে উঠছি। দেখেন সামনে কিন্তু অনেক গাড়ি ঘোড়া। ঈদের পরের দিন রাস্তা অনেক ফাঁকা, অল্প অল্প গাড়ি ঘোড়া চলছে। তো দেখেন এখানে আমরা যাচ্ছি, খুব সুন্দর জায়গাগুলো। তো আমরা আমার আন্টির বাড়িতে গিয়েও খুব মজা করব সবাই একসাথে। গাইস এখন রুতিকার ফিল্ম। হাই গাইস, তো দেখেন আমরা আন্টিদের বাসায় যাচ্ছি এখন। এটা ঈদের পরের দিন, অনেক মজা করছি। রাস্তা কিন্তু পুরা ফাঁকা। তো গাইস এখন হচ্ছে আমরা হাতিঝিলের রাস্তায় উঠে গিয়েছি। সামনেই হাতিঝিল দেখাবো আপনাদের, দাঁড়ান। তো এই তো হাতিঝিল চলে এসেছে খুব কাছাকাছি। আর এই গাছগুলো এত সুন্দর, পাহাড়ের মতো। তো দেখেন গাইস এখন হচ্ছে আমরা হাতিঝিলে এখানে এসেছি। হাতিঝিলটা দেখতে এত সুন্দর লাগছিল, আর এখানে একটু ঝাঁকিও খেয়েছিলাম। দেখেন সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখেন। তো আমরা এখানে যাচ্ছি, হাতিঝিলের সামনে দিয়ে যাচ্ছি। দেখেন খুব সুন্দর লাগছে দেখতে। এখন ঈদের পরের দিন যেহেতু, তার জন্য হচ্ছে মানুষ বেশিও নেই, তার জন্য রাস্তাটা খুব সুন্দর লাগছে আমার কাছে। আগে আসলে খুব জ্যাম থাকতো। দেখেন কত সুন্দর লাগছে। এইখান দিয়েই আমরা যাচ্ছি গ্রামে। তো এখানে কিন্তু বসার জায়গাও আছে। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দেখবেন হাতিঝিলটা কত সুন্দর। যারা আসেননি অবশ্যই আসবেন। তো এখন আমরা হচ্ছে সামনের দিক দিয়ে যাচ্ছি, বাড্ডার দিকে যাচ্ছি। এখানে বাড্ডার ওই দিকেই হচ্ছে গ্রাম আছে আমাদের। তো এখন যাচ্ছি আমরা বাড্ডার দিকে। তো গাইস আমরা বাসার কাছাকাছি এসেছি। আর এই রাস্তাটা খুব শর্ট, যার কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে যেহেতু গাড়ি ঢুকবে না, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। গাইস ফাইনালি হচ্ছে আমরা এখন আমার আন্টির বাসায় চলে এসেছি, শান্ত আন্টির বাসায়। এটা কিন্তু বাসা না, ঢাকার মধ্যে কিন্তু একটা গ্রাম, এখানে তারা বাড়ি করেছে দেখে আমরা এসেছি। আর দেখেন বাহিরের সিনারিটা কত সুন্দর, এটা যদি আপনাদের দেখাই, দাঁড়ান দেখাই। এটা দেখাতে পারছি না, তারপরে এখান থেকে দেখা যায়। আমি আপনাদের বিকালে দেখা করাবো। আর এখানে হচ্ছে একটা বাবু আছে, আমি আপনাদের দেখাচ্ছি।
বাবু ওইদিকে চলে গেছে, ডাক দিলাম আসুক। আর এই যে এই দেখেন এটা ছিল আমার মামা, আর এটা হচ্ছে বাবু। দেখুন অনেক কিউট। আজকে রাত্রে, আজকে বিকালে আমরা ঘুরতে যাব, ওই সময় আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো এখন শেষ করছি, বিকালে আবার আপনাদের সাথে দেখা করব। তো গাইস দেখেন আমি পিঠা খাচ্ছি, এটা আমার খুবই পছন্দের। তো গাইস এখন হচ্ছে আমরা আমাদের আন্টির বাসায় চলে আসছি, এখন রেস্ট নিয়ে এখন আমরা হচ্ছে আবার যাবো ঘুরতে, তাজমহলে যাব। তো আমরা আবার পৌঁছে আপনাদের সাথে দেখা করবো। তো গাইস দেখেন আমরা এখন তাজমহল দেখার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর ঢাকার রাস্তাগুলোই খুব জ্যাম, গ্রামের রাস্তাগুলো খুব সুন্দর, কোনো জ্যাম নেই, যার কারণে আমি হচ্ছে অনেক আরামসে গিয়েছি। দেখেন রাস্তাটা খুব সুন্দর। তো গাইস দেখেন আমরা এখন যাচ্ছি, ওই যে দেখেন কত বিল্ডিং, সবুজ গাছপালা, খুব ভালো লাগছে। আর ওই যে গাইস দেখেন তাজমহল, আমরা কাছাকাছি চলে এসেছি। দেখেন তাজমহলটা এখান থেকে আমার খুব সুন্দর লেগেছে, জানি না ভিতর থেকে কত সুন্দর হবে। তো গাইস এখন দেখেন আমরা ঢুকছি তাজমহলের ওইদিকে। তো আমাদের হচ্ছে এখন টিকিট কাটার দান, এটা আমি দেখাইনি। তো এখন যাচ্ছি তাজমহলের ভিতরে, দেখি কেমন। এটা হলো তাজমহল গাইস। কত মানুষ, ঈদের পরের দিন, তার জন্য অনেক মানুষ। আর দেখেন এই যে তাজমহল, আমাদের বাংলাদেশের তাজমহল আমি এই প্রথমবার দেখলাম গাইস। আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা যদি স্পষ্টভাবে দেখতে চান, আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় আসবেন দেখার জন্য। কত সুন্দর করে গাছপালা দিয়ে রেখেছে, ফুল ফল লাগিয়ে রেখেছে। তো গাইস এখন হচ্ছে আমরা তাজমহলের উপরে উঠেছি, আমরা দুইজন হাত ধরে হাঁটতেছিলাম আর দেখছিলাম যে কেমন। এখানে খুব প্রচুর মানুষ ছিল, এখানে আমরা কয়েকটা পিকও তুলেছিলাম। এই জায়গাটা এত সুন্দর, আপনারা যদি আর মানে সত্যিকার না দেখেন বুঝবেন না যে কত সুন্দর। তো গাইস এখানে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম। তো এখন হচ্ছে দেখেন আমরা তাজমহল থেকে এখন আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা যাচ্ছি তো গাইস আমরা এখন রাজমণি পিরামিডে চলে এসেছি। এখানে টিকিটটা আমরা আগেই কেটে ফেলেছি, তাজমহলের সাথে দুইটা একসাথেই টিকিট কাটতে হয়, তো আমরা কেটে ফেলেছি। এখন যাচ্ছি, আমরা প্রবেশ করছি পিরামিডে। দেখুন এখানেও অনেক মানুষ, দেখেন এই জায়গাটা অনেক সুন্দর কিভাবে সাজিয়ে রেখেছে দেখেন। তো এখানে অনেক মানুষ ঝুঁকছে। তো এখন আমরা প্রবেশ করছি, হাঁটাচলা করলাম একটু। তো এখানে আমি আমার মামাকে বলেছিলাম যে মামা তুমি এই মালাটার মধ্যে মাথা ঢুকিয়ে দাও, মামা লজ্জা পেয়ে ওইদিকে সরে গেছে। তো এখন হচ্ছে আমরা প্রবেশ করেছি, এখন হচ্ছে আমরা অনেক রাইডে চড়বো, হাঁটাচলা করব। দেখেন আমরা এখানে যাচ্ছি, আর এই যে আমরা এই ট্রেনটায় এখন উঠবো। এই যে আমি উঠে গিয়েছিলাম, কিন্তু রুতিকা উঠতে পারি না দেখে আমার খালামণি হচ্ছে ওকে উঠিয়ে দিয়েছে বসার জন্য। তো এটা ওঠার সময় হচ্ছে আমার খালামণি রুতিকাকে যেহেতু উঠিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমাদের ট্রেনটা ছাড়বে। দেখেন এখানে ঘোরা শুরু করছে, এখানে অনেক আওয়াজ ছিল গাইস। দেখেন এরা বেশিরভাগ ফাঁকাই ছিল, আমরা একটু সামনে বসে পড়েছি তার জন্য। দেখেন এটা খুব সুন্দর করে, এটাই উঠে খুব মজা লেগেছে। আমরা আরও রাইডে উঠেছি, কিন্তু এটা আমরা দেখাতে পারিনি। এখানে অনেক রাইড ছিল, পাশেই নাগরদোলা ছিল। তো গাইস দেখেন আমরা চড়তেছি, রুতিকার বলে অনেক মজা লেগেছে। তো এখন এটা থামিয়ে দিয়েছে, এখন হচ্ছে ওকে নামিয়ে এখন হচ্ছে আমরা গেলাম একটু হাঁটাচলা করতে। এখানে হচ্ছে এটার নাম হচ্ছে
হচ্ছে এখানে লেখাই আছে শুটিং এর বাড়ি। এটা এখানে হচ্ছে শুটিং করে অনেকে। আর এখানে হচ্ছে শুটিং এর জিনিসপত্র আগের অনেক আগের শুটিং করতে যেগুলো দিয়ে এইখানে হচ্ছে এগুলো আছে দেখেন। তো তারপরে আমরা দেখেন এখানে যে তো এখানে আছে সব কিছু। তো গাইস আমরা এখন যাব রঙিন মাছের মেলায়। এখানে অনেক রঙিন রঙিন মাছ আছে দেখেন। এখানে আমরা ঢুকে পড়েছি আর এখানে লেখা ছিল যে গ্লাসে হাত দেওয়া নিষেধ। আমি খুব ভয়ে ছিলাম যে গ্লাসে হাত দিলে যদি আবার গ্লাসটা ভেঙে পড়ে যায়, তার এই ভয়ে ছিলাম। এখন ঢুকতেছি দেখেন। তার ভিতরটা খুবই সুন্দর, আপনাদের দেখাই দাঁড়ান। এখানে রঙিন মাছের মেলা, গ্লাসে হাত দেওয়া নিষেধ এখানেও লেখা। তো দেখেন গাইস, এখন এখানে অনেক রঙিন রঙিন মাছ। আমার খুব ভালো লেগেছে, আবার ভয় লাগছিল যদি গ্লাস ভেঙে পড়ে যায় হাত দিলে। তো এখানে অনেক মানুষ দেখেন, এখানে অনেক মাছ ছিল গ্লাসে দেখেন। এখানে খুবই মাছ। আর তো গাইস এটা হচ্ছে অ্যাকোরিয়ামের মধ্যে গাছ মানে মাছগুলো আছে, ভুলে গাছ বলে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা মাছ দেখলাম, এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে বাহির লেখা। তো আমরা এখন যাচ্ছি পিরামিডের ভিতরে। দেখেন এই জায়গা, এখানে খুব অন্ধকার ছিল আর লাল লাইট জ্বালানো, যার কারণে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো এখানে লাশ ছিল, লাশের ভিতর থেকে আমি অনেক সাউন্ড হচ্ছিল, লাশের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছিল। এগুলো শুনে অনেক ভয় পেয়েছিলাম, তার জন্য ভাইয়ার পিছনে চলে গিয়েছিলাম। তারপরে ভাইয়া অনেক বোঝানোর পরে তারপরে আমি একটু সাহস করে তারপরে সামনে গিয়েছিলাম। দেখেন এখানে হচ্ছে মমি, এখানে হচ্ছে মমি। তো এখন আমি যাচ্ছি সামনে একা একা। এখানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এখানে মমির লাশগুলো দেখে আমার যেই ভয় লেগেছিল। তো এখানে হচ্ছে অনেক লাল লাইট জ্বলতেছিল, আবার হচ্ছে অনেক লাশ, যার কারণে আমি খুব ভয় পেয়েছিলাম। এখানে এসে এখানে দেখেন অনেক জুয়েলার্স, এগুলো হলো রাজাদের পোশাক আশাক। এগুলো হলো রাজাদের পোশাক আশাক। আর যে রানীদের হচ্ছে এরকম নেকলেস ছিল। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এগুলো কি যেন আমি জানি না। তো এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব, উপরে যাব। খুব ভয় পেয়েছিলাম, এই যে আমি আর রুতিকা উপরে উঠে আসছি হাত ধরে। এইটা খুবই ভয়ঙ্কর ছিল, খুব ভয় পেয়েছিলাম গাইস। তো এখন হচ্ছে আমরা যাব। তো এটা হচ্ছে এখন হচ্ছে এখানে হচ্ছে অনেকে শুটিং করতো, আদিকালে শুটিং করা হতো। এগুলোর ভিতরে এখন যাব আমরা। এগুলো দেখেন, এগুলো হচ্ছে ফাঁসি দিচ্ছে, মানে এগুলো অনেক মূর্তি। এগুলো হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে অনেক ফাঁসির মঞ্চের মূর্তি দেওয়া আছে। তো এখন হচ্ছে আমি শুটিং রুমে গেলাম। এটা খুব সুন্দর দেখেন, এখানে আগে শুটিং করা হতো। এখানে অনেক সুন্দর ছিল, তার জন্য আমি এখানে কয়েকটা পিক তুলেছিলাম। তো এখন আমার এখানে ভিতরটা খুব গরম লাগছিল, যার কারণে হচ্ছে আমি একটু পাখাটা দিয়ে বাতাস করেছি। আর এই পাখাটা আমরা এখান থেকেই কিনেছিলাম আসার সময়। তো গাইস আমরা ঢোকার সময় এই পাখাটা কিনেছি। এখন এত গরম লেগেছিল, যার কারণে হচ্ছে আমি এটা দিয়ে বাতাস করেছি। আর রুতিকা এখানে পানি খাচ্ছে। তো গাইস এখন হচ্ছে এটা হচ্ছে সিনেমা হল। এই সিনেমা হলে এখানে অনেক জিনিসপত্র রাখা আছে। আর এই যে পোস্টার, তো সিনেমা হলে এখানে অনেক কিছু রাখা দেখতেই পাচ্ছেন। দেখেন এখানেই সব জিনিস আছে,
অনেক কিছু আছে এখানে দেখেন। তো সামনে যে গেটটা ওইটা হচ্ছে সিনেমা হল, মানে সিনেমা দেখায় আদিকালের কিভাবে হচ্ছে ইয়া হতো, যুদ্ধ করেছিল এগুলো দেখায়। তো আমরা এখন ওইখানে যাব। রুতিকার আমি হেঁটে যাচ্ছি, এখানে দেখাই যাচ্ছে, বাহির থেকে দেখা যায় যে সিনেমা হচ্ছে। তো এখানে অনেক অন্ধকার দেখেন। তো এখন এখানে এই যে সিনেমা দেখানো হচ্ছে দেখেন, এই যে সিনেমা। আমরা এখানে অল্প কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখেন, এই সিনেমাগুলো দেখছিলাম। তো আমি দাঁড়িয়ে আছি এখানে, খুব অন্ধকার, আমিও কিছু দেখতে পাচ্ছিলাম না। তো তো গাইস, আপনাদের আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, বেহুলার বাসর ঘর, এটা আপনাদের দেখাতে আমি ভুলে গিয়েছি। তো এখানে ফুটেজটা দেখুন আপনারা। এখন এই জায়গাটা দেখছিল, দেখেন এটা হচ্ছে বেহুলার বাসর ঘর, খুব সুন্দর ছিল। তো গাইস, এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, সব দেখা শেষ। তো এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর এখন হচ্ছে আমরা অটোতে উঠে গিয়েছি। এখানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর। আমরা হচ্ছে বাইরে থেকে এসে অনেক হয়রান হয়ে গিয়েছিলাম, তার জন্য আমরা রেস্ট নেওয়ার পরে দেখেন ও কিন্তু শুয়েছে, আমরা কিন্তু রেস্ট নিয়েছি, তারপরে কিন্তু আমরা আবার কন্টিনিউ করছি। তো গাইস, আজকের ব্লগটি এ পর্যন্তই। আর গাইস, আপনারা শুধু ব্লগ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ দেখেন এখানে ও হচ্ছে পেয়ারা পাতা খাচ্ছে। তো বাই।